ছুরি কিংবা বটি ছাড়াই আপনারা কখনো মাছ কেটে দেখেছেন কিংবা আপনারা কখনো কাঁচা আলুর মধ্যে বরফ দিয়ে দেখেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজ আছে সেই কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বালিশগুলো থাকে, বালিশ যখন আমাদের নোংরা হয়ে যায় বালিশের কভারটাকে আমরা খুলে পরিষ্কার করি, কিন্তু দেখা যায় আমরা যখন মাথায় তেল দিই অনেক সময় কি হয়, বালিশের কভারের ভেদ করে এই যে বালিশটার যেটার মধ্যে তুলো ভরা থাকে সেটাও না তেলের একটা দাগ হয়ে যায়, ধীরে ধীরে সেটাও নষ্ট হয়ে যায় সেই কাপড়টার বালিশের। তাই আপনারা একটি কাজ অবশ্যই করবেন, তাহলে দেখবেন বালিশের কাপড় আপনাদের আর কখনোই নষ্ট হবে না, এমনকি একটি বালিশ অনেক বছর ব্যবহার করতে পারবেন। আমাদের বাড়িতে এই ধরনের পুরনো অনেক কিন্তু গেঞ্জি থাকে। দেখা যায় সেই গেঞ্জিগুলো আমরা হয়তো পরি না, ব্যবহার করি না, আমরা বালিশের মধ্যেই যদি একটি গেঞ্জি এইভাবে ভরে নিতে পারি, এই দেখুন এখানে আমি একটি গেঞ্জি এইভাবে ভরে নিলাম বালিশের মধ্যে, তারপর আমরা কি করব, তারপর আমরা কভারটাকে ভরবো। এতে কি হবে, আমাদের মাথায় যখন আমরা তেল দেব সেই তেলটা শুধু বালিশের যে কভার তাতে লাগবে বা গেঞ্জিতে লাগবে, কিন্তু বালিশটার যে কাপড়টা সেটা কখনোই আমাদের নষ্টও হবে না, বাজে দুর্গন্ধও হবে না। এই দুটোকে আমরা সহজেই খুলে ধুয়ে দিতে পারবো। অনেক সময় দেখা যায় এই যে আমরা ভেন্ডি, বটবটি এই জাতীয় সবজিগুলো একটি একটি করে কাটতে গেলে আমাদের কিন্তু অনেকটা সময় লেগে যায়। তাই একটি একটি করে কাটার সময়েই আমরা কিন্তু একসঙ্গে অনেকটা সবজি কেটে নিতে পারি একটি গার্ডারের সাহায্যে। এখানে আমি বটবটি নিয়েছি। সবার প্রথমে দেখুন বটবটির যে বোটাগুলো আছে সেই বোটাগুলোকে আমি একদিকে করে নিয়েছি। এইভাবে আমাদের বোটাগুলোকে একদিকে করে নিতে হবে। সবার প্রথমে বোটাটাকে কেটে ফেলে দেব। তারপর কি করব, গার্ডারটাকে অতিরিক্ত টাইট করবেন না, ঢিলা রাখবেন। এবার আমরা বটবটিগুলোকেই পিস করে কাটবো। এইভাবে প্রথমবার পিসেই আপনারা দেখে নিন কোনো বটবটির মধ্যে পোকা আছে নাকি, তাহলে সেই বটবটিটাকে বের করে দিন। তারপর এরকমভাবে গার্ডারটা আমরা পেছন দিকটা সরাতে থাকবো আর বটবটিটাকে এইভাবে পিস পিস করে কাটতে থাকবো। তাহলেই আমাদের একসঙ্গে দেখুন একটি বটবটি কাটার সময়েই আমরা কতগুলো বটবটি এখানে কেটে নিতে পারছি। আর এইভাবে যদি কাটি সময়ও বেঁচে যায়। অনেক সময় আমরা দেখা যায় আলু কেটে রেখে দিই, আলু কেটে রাখলে কি সমস্যা হয়, আলু না কালো হয়ে যায়, আর এই কালো হয়ে গেলে আলুটাকে দেখতে ভীষণ বাজে লাগে। তাই যে আলুটা আপনাদের কালো হয়ে গেছে সেই আলুটাকে আপনারা কিভাবে টাটকা ফ্রেশ আলু করে নিতে পারবেন, চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে এখানে একটি পাত্র আমাদের নিয়ে নিতে হবে। পাত্রের মধ্যে কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, জল নিয়ে নিয়েছি। এখানে যদি ফ্রিজে ঠান্ডা জল নেন তাহলে আর বরফ দেওয়ার প্রয়োজন পড়বে না, না হলে বরফ দিয়ে দেবেন। বরফ জলের মধ্যে আলুটাকে আপনারা 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। 5 মিনিট ভিজিয়ে রাখলেই দেখবেন যে আলুটা আপনাদের আগে থেকে কেটে রাখার কারণে কালো হয়ে গেছিল, সেই আলুটাই আপনাদের একেবারে ফ্রেশ টাটকা হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো গেঞ্জি থাকে, আমরা ঘর মুছে থাকি, সেরকমই একটি গেঞ্জি নিয়ে নিয়েছি। গেঞ্জির ওপরে এখানে আমি নিয়ে নিয়েছি একটি ওয়াইপার। এইভাবে ওয়াইপারটাকে রেখে ভালো পুরোটা গেঞ্জি দেখুন আমি এইভাবে ওয়াইপার দিয়ে কভার করে নিলাম। এবার আমাদের বাড়িতে যে এই ধরনের চুলের ক্লিপ থাকে, আমি দুটো চুলের ক্লিপ এইভাবে লাগিয়ে নিয়েছি, তাহলে গেঞ্জিটা আর সহজে খুলে যাবে না। এবার আমরা এটার সাহায্যে খুব সহজে ঘর মুছে নিতে পারবো। অনেক সময় ঘর মুছতে গেলে আমাদের অনেকেরই হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা কিন্তু করে, বা অনেক জায়গা আছে যেখানে হাত পৌঁছায় না। এটার সাহায্যে আমরা যদি ঘর মুছে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা করবে না, যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও আমরা খুব সুন্দর করে ঘরটাকে মুছে নিতে পারবো। ঘর যখন মোছা হয়ে যাবে ক্লিপটাকে খুলে আবার গেঞ্জিটাকে ধুয়ে দিয়ে আবার পরের দিন ব্যবহার করতে পারবো। এতে কিন্তু আমাদের কোনো রকম এক্সট্রা করে ঘর মোছার মপ কিনতে লাগবে না। অনেক সময় দেখা যায় আমরা চুলে কালার করি, চুলে হেয়ার ড্রাই করি, কালো করার মেহেন্দি লাগাই। এর ফলে কি হয়, আমাদের হাতে এই যে হেয়ার ড্রাই, কালো করার মেহেন্দি লেগে যায়, এগুলো সহজে কিন্তু উঠতে চায় না। সাবান দিয়ে ডললেও দেখবেন এটা উঠতে চায় না, দেখতে কতটা বাজে লাগে। দেখুন এই হাতটা
এটা তোলার জন্য আমরা কি করব, আমাদের বাড়িতে যে কোলগেট থাকে বা সাদা কালারের যে কোনো টুথপেস্ট আপনারা নিয়ে নিতে পারেন। টুথপেস্ট নিয়ে এইভাবে হাতটাকে খুব ভালো করে আমরা ডলতে থাকবো। এইভাবে ভালো করে ডললেই দেখবেন যে হেয়ার ড্রাই বা কালারের কালিগুলো লেগেছে সেটা খুব সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। এইভাবে আমি কিছু সময় ডলে নিয়েছি। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো। আপনারাও কিন্তু এটা ব্যবহার করে হাতটাকে এইভাবে পরিষ্কার করতে পারেন। দেখবেন একদম কালি পুরো উঠে যাবে, হাত একদম পরিষ্কার হয়ে যাবে। আপনাদের ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন। মশার উৎপাতে আমরা কম বেশি প্রত্যেকেই অতিষ্ঠ হয়ে উঠেছি। মশার কারণে দরজা জানলা বন্ধ করেও সবসময় রাখা যায় না, গরমে কিন্তু থাকা টেকা দুষ্কর হয়ে পড়ে। আর মশা তাড়ানোর জন্য যে জিনিসগুলো আমরা ব্যবহার করি সেটাও আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর মশাকে যদি না তাড়ানো হয়, ডেঙ্গুর মতো রোগ আমাদের শরীরে কিন্তু বাসা বাঁধে। তাই ঘরোয়া উপায়েই আমরা কিন্তু মশাকে তাড়িয়ে ফেলতে পারি বন্ধুরা। নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। মশা তাড়ানোর জন্য প্রত্যেক মাসেই কিন্তু আমরা অনেকটা টাকা খরচা করি, আর যে জিনিসগুলো ব্যবহার করি মশা তাড়ানোর জন্য সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। খুব কম খরচেই ঘরোয়া উপায়েই কিন্তু আমরা বাড়ি থেকে মশাকে তাড়িয়ে ফেলতে পারি। চলুন দেখে নিই কীভাবে। আমাদের বাড়ির আশেপাশে খোঁজ করলে যে পাতাটি সবসময় পাওয়া যায় বা আমাদের নিজেদের বাড়িতেও থাকে সেটা হলো পেঁপে পাতা। পেঁপে পাতার সঙ্গে কিছু জিনিস যদি আমরা মিশিয়ে নিতে পারি, খুব সহজেই আমাদের বাড়ির থেকে কিন্তু মশা দূরে চলে যাবে। কিভাবে চলুন দেখে নিই। এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ আমি পেঁপে পাতা তুলে নিচ্ছি, একদম টাটকা ফ্রেশ পেঁপে পাতা। এবার কিভাবে এটার সাহায্যে মশা তাড়াবো চলুন দেখে নিই। পেঁপে পাতার সঙ্গে এখানে দেখুন আমি চলে এসেছি নিম গাছের কাছে। এখানে বেশ কিছুটা নিম পাতাও তুলে নিচ্ছি। এই দেখুন, কম বেশি বাড়িতে না থাকলেও আপনারা খোঁজ করলেই কিন্তু পেয়ে যাবেন এই যে এই নিম পাতা শুধু ব্যাকটেরিয়া জীবাণুই নয়, মশা তাড়াতেও ভীষণ সাহায্য করে। দেখুন তাহলে এখানে বেশ কিছুটা টাটকা নিম পাতা আর পেঁপে পাতা। এখানে সবার প্রথমে কি করব, যে নিম পাতাগুলোকে আমরা তুলে নিয়ে এসেছি দেখুন সেগুলোকে আমি এইভাবে ডালের থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আর নিম পাতা মশা তাড়াতেও যেরকম সাহায্য করে, সেই সঙ্গে বাড়ির থেকে পিঁপড়ের উৎপাতও কমাতে সাহায্য করে। দেখুন বেশ কিছুটা নিম পাতা নিয়ে নিয়েছি। এখানে একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এইভাবে ছাড়িয়ে নেওয়া নিম পাতাগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। এরপর কি করব, একদম টাটকা ফ্রেশ আমি এখানে পেঁপে পাতা নিয়েছি। পেঁপে পাতার স্বাদ কিন্তু তিতো, এমনকি এর যে একটা গন্ধ রয়েছে, এই গন্ধেতে মশারা একেবারেই থাকতে পারে না। তাই পেঁপে পাতা মশা তাড়াতে কিন্তু ভীষণ কার্যকারী। সঙ্গে কিছু জিনিস মেশালেই বাড়ি থেকে মশা পুরোপুরি চলে যাবে। পেঁপে পাতাগুলোকেও আমি এইভাবে টুকরো করে দিয়ে দিলাম। আমি এখানে নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ। আপনারা চাইলে শুধু পেঁয়াজের খোসাও ব্যবহার করতে পারেন, কিন্তু পেঁয়াজের যে স্ট্রং গন্ধ রয়েছে সেটা কিন্তু মশা তাড়াতে ভীষণ সাহায্য করে। মশা, পিঁপড়ে, এই জাতীয় যে পোকামাকড়গুলো হয়, মাছি, তাড়াতেও ভীষণ সাহায্য করে। দেখুন যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক, কোনো রকম কেমিক্যাল নেই আর কোনো রকম ক্ষতিও হবে না। এবার আমরা কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো করে 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এটাকে কি করব চলুন দেখে নিই। গ্যাসটা অন করে নিয়েছি। এবার আমি এই পাত্রটাকে বসিয়ে দেব আর ভালো করে আমরা ফুটিয়ে নেব, যাতে নিম পাতা, পেঁয়াজ আর পেঁপে পাতা খুব ভালোভাবে ফোটে আর এর যে রসটা জলের সঙ্গে যাতে ভালোভাবে মিশে যায়। এই দেখুন খুব ভালো করে এখানে আমি ফুটিয়ে নিয়েছি আর যে জলটা হালকা সবুজ হয়ে গেছে, জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কি করব, বন্ধ করে দেব। এই দেখুন জলের কালারটা পুরোই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমাদের ছেঁকে নিতে হবে। আর গরম থাকতে এর মধ্যে আমরা আরও একটি জিনিস মিশিয়ে দেব, সেটা কিন্তু
গরম থাকতেই করতে হবে। এর জন্য সবার প্রথমে আমি এটাকে এইভাবে ছেঁকে নিচ্ছি। এ দেখুন জলের মধ্যে নিম পাতা, পেঁপে পাতা, যে পেঁয়াজের গন্ধ সেটা কিন্তু চলে এসছে। এবার আমি নিয়ে নিয়েছি কর্পূর। আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। এই যখন জলটা গরম থাকবে তখনই কর্পূর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঠান্ডা জলে কিন্তু কর্পূর দিলে সহজে মিশতে চাইবে না। এর মধ্যে আমরা আরেকটি জিনিস মেশাবো, দুটো জিনিস। এখানে সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি ডেটল বা স্যাভলন, আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো ডেটল দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ মতো ব্যবহার করছি নুন, যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি। এখানে কিন্তু সেই নুনটাই আমি ব্যবহার করেছি। ডেটল আর নুনটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। দারুণ একটি লিকুইড জিনিস তৈরি হয়ে গেল, যেটা আমাদের বাড়ি থেকে 5 মিনিটের মধ্যে মশাকে তাড়িয়ে ফেলবে। আর এটা কিন্তু সহজে নষ্ট হবে না। আপনারা একদিন তৈরি করে কিন্তু 15 থেকে 20 দিন ব্যবহার করতে পারবেন। যেহেতু এটা ফুটিয়ে নেওয়া হয়েছে, এর মধ্যে কর্পূর দেওয়া হয়েছে, তাই সহজে জিনিসটাও নষ্ট হবে না। এবার এটাকে কিভাবে ব্যবহার করব, আপনাদের বাড়িতে যদি স্প্রে বোতল থাকে স্প্রে বোতলের মধ্যে নিতে পারেন, কিংবা নর্মাল যে জলের বোতল তার ঢাকনাটা এরকম ছিদ্র করে নিন। আর তার মধ্যে এখানে আপনারা এই মিশ্রণটাকে এইভাবে ঢেলে নিন। দেখুন ঢেলে নিচ্ছি। এটা পুরোপুরি আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আমরা সন্ধ্যাবেলায় যখন মশার উৎপাত ভীষণ বেড়ে যাবে, এই লিকুইডটা নিন, এইভাবে জানলার মধ্যে কিংবা আপনারা পর্দার মধ্যে এইভাবে একটুখানি ছড়িয়ে দেবেন। দেখবেন এর গন্ধের কারণে আপনাদের জানলা দিয়ে আর কখনোই মশা ঘরে ঢুকবে না। ঘর মোছার জলের মধ্যেও এই মিশ্রণটা আপনারা দিয়ে দিতে পারেন সামান্য পরিমাণ। তারপর যদি আপনারা ঘরটাকে মুছে নেন, দেখবেন মশার উৎপাত তাতেও কমে যাবে। এমনকি এতে আপনাদের পিঁপড়ের উৎপাতও কিন্তু কমে যাবে, মাছির উৎপাত কমে যাবে, ঘরও আপনাদের পরিষ্কার চকচকে থাকবে ঘরের মেঝে। তাই আপনারা দরজা, জানলায়, পর্দাতে সব জায়গায় স্প্রে করুন। রান্নাঘরের সিঙ্কের নিচের দিকে দেখবেন এর গন্ধের কারণে মশারা কিন্তু খুব তাড়াতাড়ি পালিয়ে যাবে। তাহলে বন্ধুরা এই মিশ্রণটা দিয়ে আপনারা ঘর মুছুন, তাহলেও দেখবেন মশার উৎপাত কম হবে। দরজা জানলা স্প্রে করুন 2 বার করে, অবশ্যই ভালো রেজাল্ট কিন্তু পাবেন। মশারা দেখবেন 5 মিনিটের মধ্যেই আপনাদের বাড়ি ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে, কারণ এর গন্ধটা এতটাই স্ট্রং হয়। শুধু মশা নয়, মাছির উৎপাতও কম হবে, এমনকি বাড়ির থেকে পিঁপড়েও চলে যাবে। তাই অবশ্যই একবার আপনারা নিজেরা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। সুইচ বোর্ডে কখনো আপনারা এইভাবে পেনের ঢাকনার ব্যবহার করেছেন? কেন সুইচ বোর্ডে আমরা পেনের ঢাকনার ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন পেনের কালি শেষ হয়ে যাওয়ার পর যে পেনের ঢাকনাগুলো ফেলে দিই, সেরকমই একটি পেনের ঢাকনা এখানে আমি নিয়ে নিয়েছি। নর্মাল ডবল টেপের সেলুটেপ বা শুধু সেলুটেপের সাহায্যে পেনের ঢাকনাটাকে সুইচ বোর্ডের মধ্যে এইভাবে আপনারা লাগিয়ে নিন। দেখুন এইভাবে সুইচ বোর্ডের মধ্যে লাগিয়ে নিয়েছি আমি। এবার কি কাজে ব্যবহার করব, আমরা যখন ফোনটা চার্জ দিই, এই যে আমাদের ফোনের যে চার্জার থাকে না, ফোনের চার্জারটাকে অনেক সময় ফ্ল্যাগের মধ্যেই আমরা ঝুলিয়ে রেখে দিই। এইভাবে ঝুলিয়ে রাখলে দেখতেও বাজে লাগে ভীষণ। দেখুন, আর বাড়িতে যদি আপনাদের ছোট বাচ্চা থাকে, বাচ্চারা দেখা যায় টানাটানি করে, এতে চার্জারটাও নষ্ট হয়ে যায়। অনেক সময় চার্জারটাকে মুখেও দিয়ে ফেলে। সুইচ অন থাকলে বড় দুর্ঘটনা ঘটে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই চার্জারের তারটাকে এইভাবে গোল করে গুটিয়ে নিয়ে পেনের ক্যাপের মধ্যে এইভাবে আপনারা ঢুকিয়ে দিতে পারেন সহজে। আর এটা ঢোকানো কোনো কঠিন কাজ নয়, সহজেই কিন্তু এটা দেখুন এইভাবে ফাঁকা করলে এই দেখুন ঢুকে যাবে, এই দেখুন ফাঁকা করলে। আর বাচ্চারাও টানাটানি করতে পারবে না, আর বড়সড় দুর্ঘটনাও ঘটবে না, আর ফোনের চার্জার ঝুলতে থাকবে না, দেখতে বাজে লাগবে না। কিছু টিপস আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু ইলেকট্রিক খরচাটা আমরা অনেকটাই কমিয়ে ফেলতে পারি। অনেক সময় টিভি দেখার পর, টিভি দেখা হয়ে গেলে রিমোট থেকে টিভিটা শুধু বন্ধ করে রেখে দিই। এতে কিন্তু দেখা যায় টিভির মধ্যে ইলেকট্রিকটা পৌঁছায়, আর যার কারণে ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই টিভি দেখা যদি বন্ধ হয়ে যায়, টিভি রিমোট থেকে বন্ধ করার পর যখন আপনারা করবেন, টিভির যে সুইচটা আছে সেই সুইচটাকে অফ করবেন। সুইচটাকে অফ করলে কি হবে, টিভির মধ্যে ইলেকট্রিকটা পৌঁছাবে না, যার কারণে কিছুটা হলেও কিন্তু আপনাদের ইলেকট্রিক বিলটা কম আসবে। এই দেখুন, যেহেতু এটা ইলেকট্রিকটার কোনো কাজ হচ্ছে না, এর ফলে কিন্তু ইলেকট্রিক বিলটা আমাদের কম আসবে। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না।
রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই। অনেক সময় হাতের কাছে ব্যালন চাকি থাকে না, তা হাতের কাছে যদি ব্যালন চাকি না থাকে কোনো চিন্তা নেই, ব্যালন চাকি ছাড়াও আমরা রুটি বেলে নিতে পারি। এখানে একটি থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে শুকনো আটা ছড়িয়ে আমি এখানে রুটি তৈরি করার লেচিটাকে নিয়ে নিয়েছি। এবার আমি কি করব, আমাদের বাড়িতে যে এই ধরনের বোতল থাকে, এমন বোতল নিতে হবে যে বোতলগুলোতে কোনো রকম ডিজাইন নেই, বোতলের গা একেবারে প্লেন, সেই ধরনের বোতলই এখানে নিয়ে নিতে হবে। এই বোতলের সাহায্যেই কিন্তু আমরা খুব সুন্দর রুটি বেলে নিতে পারবো, কোনো রকম ব্যালন চাকির এখানে আমাদের প্রয়োজনই কিন্তু পড়বে না। এইভাবে আপনারাও রুটি বেলবেন, দেখবেন খুব সুন্দর রুটিও বেলা হয়ে যায় ব্যালন চাকি ছাড়া, আর কাজটাও আপনাদের কত সহজ হয়ে যায় এমার্জেন্সি সময়। দেখুন এইভাবেই পুরোটা রুটি আমি বেলে নিয়েছি, কত সুন্দর গোল রুটি এখানে আমার তৈরি হয়ে গেল, কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়লো না। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করতে ভুলবেন না। মাছ আমরা কম বেশি তো প্রত্যেকেই খাই। অনেক সময় দেখা যায় এই ধরনের ছোট মাছের আঁশ বা খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায় বন্ধুরা। ছুরি বটি দিয়ে দেখা যায় আঁশ ছাড়াতে গেলে আমাদের অনেক সময় যারা নতুন গৃহিণী হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব তাড়াতাড়ি দ্রুত আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন, ছুরি বটির প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপ থাকে না, জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিন, জামা কাপড়ের ক্লিপ দিয়েই আপনারা যে হ্যান্ডেলটা আছে উল্টো দিয়ে এইভাবে উল্টো দিক দিয়ে ঘষতে থাকবেন, দেখবেন কত তাড়াতাড়ি আপনারা মাছের যে ওপরের আঁশটা আছে সেই আঁশটাকে ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি মাছের আঁশ ছাড়ান, ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়ে না, ছুরি বটির থেকেও কিন্তু তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়। কারণ ছোট মাছের মধ্যে দেখবেন প্রচুর পরিমাণে ছোট ছোট আঁশ থাকে, যে আঁশগুলো ছাড়াতে আমাদের অনেক সময় লাগে। এখানে দেখুন একটি মাছের আঁশ ছাড়াতে আমার 1 মিনিটও সময় লাগেনি, আর কত সুন্দরভাবে মাছের আঁশটা আমার এখানে পরিষ্কার হয়ে গেল। মাছ কাটার জন্য এখানে ছুরি কিংবা বটি কোনো কিছুরই ব্যবহার কিন্তু করব না। আমি এখানে নিয়ে নিয়েছি একটি কাঁচি, কাঁচির সাহায্যেই দেখুন মাছের ডানা কানকো লেজ আমি কেটে নিচ্ছি। আর এইভাবে যদি মাছের ডানা কানকো লেজ কাটি, সময়ও কম লাগে, কাজটিও তাড়াতাড়ি হয়ে যায়, এমনকি হাত কেটে যাওয়ারও কোনো রকম আমাদের সম্ভাবনাই থাকে না। এখানে আমি মাছের পেটের থেকে এইভাবে নোংরাটাকেও দেখুন বের করে নিচ্ছি, কোনো রকম কাঁচিরই ছুরি বটির ব্যবহার করলাম না। আপনারা চাইলে কাঁচির সাহায্যে কিন্তু মাছগুলোকে যদি পিস করতে চান পিস করেও নিতে পারেন। ভালো লাগলে আইডিয়াটি বন্ধুবান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন।